আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে ঠান্ডায় আমরাও খুবই ভালো আছি। তো এটা গত সোমবারের একটা ক্লিপ ছিল। তো ওই দিন হচ্ছে প্রচণ্ড স্নো পড়তেছিল আমাদের এইদিকে। তো সবাই বলতেছিল যে বিগত 5 বছরও নাকি জার্মানের আমাদের এই শহরে বাডনস্টেডে এত স্নো পড়েনি। দেখুন কি অবস্থা হয়েছে। তার আগের দিন রাতে থেকেই হচ্ছে স্নো পড়া শুরু হয়েছে। তো আমরা বেশ একটা ইম্পর্টেন্ট কাজের জন্য বের হয়েছি, তা না হলে একদমই বের হতাম না। তো আমরা হচ্ছে আগে প্রথমে বাস স্টপে যাব। তো তার আগে আমাদের এই রাস্তাটা মধ্যে এত সুন্দর লাগতেছিল, তো এখানে আমরা কিছু ভিডিও ক্লিপ তারপরে হচ্ছে ছবি তুলে নিয়েছিলাম। আর হাঁটা যাচ্ছিল না, এরকম অবস্থা বরফে। তো যদি অতিরিক্ত প্রয়োজনীয় কাজটা না থাকতো তাহলে হচ্ছে আমরা একদমই বের হতাম না, কারণ বাচ্চাদের নিয়ে এই সময় বের হওয়াটা খুবই একদম একটা রিস্ক এর মতো হচ্ছে। তো আমরা যেহেতু আগেই হচ্ছে টিকিট কেটে রেখেছিলাম, আমরা হচ্ছে বামবেগ যাব। তো এখান থেকে হচ্ছে প্রথমে ট্রেনে করে তারপরে যেতে হবে। তো প্রথমে বাস স্টপে চলে গিয়েছিলাম। তো ওইখানে যাওয়ার পরে শুনলাম যে এত বরফের কারণে আজকে হচ্ছে বাস চলবে না। তো কি আর করার, তারপর আস্তে আস্তে হাঁটতে হাঁটতে হচ্ছে আমরা বানহফের দিকে যাচ্ছিলাম। আর ছোট ছোট করে ক্লিপ আপনাদের জন্য নিয়ে নিচ্ছিলাম। দেখুন পুরা সাদা হয়ে যাচ্ছিল, আর তখনও অলরেডি হচ্ছে স্নো পড়তেছিল। তো আমার দেখা হচ্ছে বেস্ট একটা দিন ছিল এই দিন। তো আমার অনেক ইচ্ছা ছিল যে এত স্নোর মধ্যে হচ্ছে আমি হাঁটবো বা বের হব, ঘুরবো। তো ওই স্বপ্নটাও হচ্ছে ওই দিন আমার পূরণ হয়ে গিয়েছে। তো গতবারও হচ্ছে পড়েছিল, কিন্তু গত বছরও পড়েছিল, কিন্তু এত পড়েনি। যেহেতু আমি প্রায় হচ্ছে 2 বছর হয়ে যাচ্ছে এখানে আসছি, তো প্রায় হচ্ছে 3টা শীত আমি পেয়েছি, কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি স্নো পড়েছে হচ্ছে এবার। আর আজানকে নিয়ে বের হওয়াটা খুবই একটু মুশকিলদায়ক হয়ে গিয়েছিল। ও হচ্ছে বারবার বরফ ধরতেছিল, বারবার বরফের উপরে লাফ দিয়ে পড়তেছিল। তো ও খুব এনজয় করতেছিল। রাস্তায় হচ্ছে খুবই সাবধানে হাঁটতে হয়, যাতে পিছলে পড়ে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। দেখুন গাছের ওর মধ্যে কতটা লেয়ার বয়ে রয়েছে। তো এই তো হাঁটতে হাঁটতে হচ্ছে আমরা বানহফে চলে আসছি। তো আমরা এসে হচ্ছে জাস্ট 10 মিনিটের মতো ওয়েট করেছি, তারপরেই হচ্ছে আমাদের ট্রেন চলে আসছে। তো 2 জায়গায় হচ্ছে ভেঙে তারপরে যেতে হয়েছে। তো আমরা টেনশনে ছিলাম যে ট্রেনটাও কি আদৌ চলবে কিনা। দেখুন একদম পুরো লাইন ব্লক হয়ে গিয়েছে। আর ওই তো আমাদের ট্রেন চলে আসছে। তো এখান থেকে জাস্ট হচ্ছে আধা ঘন্টার মতো রাস্তা যাব, তারপর ওইখান থেকে আরেকটা ট্রেন চেঞ্জ করে তারপর হচ্ছে আমরা বামবেগ যাব। তো আজান বলতেছিল যে তাড়াতাড়ি আসো ট্রেনে ওঠার জন্য। ও ভাবতেছে আমাকে রেখেই হচ্ছে ট্রেন চলে যাবে। তো ও খুব এক্সাইটেড ছিল। ও প্রায় বলে যে এর আগের বারও আগেও কয়েকদিন আগে যখন স্নো পড়েছে বলতেছিল যে আম্মু আমি স্নো দিয়ে খেলা করব। যখন কিন্ডারগার্টেনে যায় রাস্তায় হচ্ছে স্নো দিয়ে খেলা করে 10-15 মিনিট, তারপর হচ্ছে যায় বা আসে, এরকম একটা অবস্থা। তো আর পুরা শহর হচ্ছে সাদা হয়ে গিয়েছে। দেখুন পুরা প্ল্যাটফর্মের কি অবস্থা। আর তখন এত ঠান্ডা লাগতেছিল যেটা বলে বোঝানোর মতো না। যখন হাঁটতেছিলাম তেমন একটা ঠান্ডা লাগেনি, কিন্তু যখন হচ্ছে হাঁটা শেষ হয়ে আমরা প্ল্যাটফর্মে হচ্ছে ওয়েট করতেছিলাম এত ঠান্ডা লাগতেছিল। এরকম একটা অবস্থা হয়েছে যে আমরা ট্রেনে উঠতেছি একদম গরম লাগতেছে, গরম তাপটা লাগতেছে, আবার হচ্ছে নেমে যাচ্ছে, আবার হচ্ছে ঠান্ডা লাগতেছে, এরকম একটা অবস্থা। তো আমরা হচ্ছে সকালে নাস্তা করে প্রায় 12টার দিকে হচ্ছে বের হয়েছিলাম। তো এই তো আমরা বামবেগ চলে আসছি। তো এখানে আরো বেশি বরফ পড়তেছে, এরকম একটা অবস্থা। তো এখানে হচ্ছে বাচ্চারা হালকা পাতলা নাস্তা করে নিয়েছে ম্যাকডোনাল্ডস থেকে। তারপরে হচ্ছে আমরা যাব যেখানে আমাদের যাওয়ার। আর ম্যাকডোনাল্ডসের খাবার আমার একদমই পছন্দ না। কোনো ঝাল নেই, কিছু নেই। বাচ্চাদের জন্য ঠিক আছে, কিন্তু বড়দের জন্য একদমই এটা মজার খাবার না। অনেকে পছন্দ করে, কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না। তো আজান হচ্ছে এখানে পমেস নাগেটস নিয়েছিল, সাজাল হচ্ছে মিল্ক শেক আর হচ্ছে বার্গার নিয়েছিল। তো আমি হচ্ছে আজানকে খাইয়ে দিচ্ছিলাম। তো আজানের হচ্ছে পমেসটা খুবই পছন্দ, আর নাগেটস তোর পছন্দ, আর সাথে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস নিয়েছিল। তো ওরা হালকা পাতলা খাবার খেয়ে তারপরে হচ্ছে আমরা সামনের দিকে যাচ্ছিলাম। আর এদিকে হচ্ছে রাস্তা ক্লিন করতেছিল। তো ইউরোপের মোটামুটি অনেক দেশেই দেখলাম যে এখন বরফ পড়তেছে। আর কানাডা, তারপরে অন্যান্য স্কটল্যান্ড, ওইগুলি তো দেখা যাচ্ছে যে একদম মারাত্মক অবস্থা। আমাদের এদিকে এত কম, তাতে আমরা হচ্ছে একদম নাজেহাল অবস্থা হয়ে গিয়েছে। তাদের কি হবে আল্লাহ ভালো জানে। তো আমরা একদম ভয়ে ছিলাম যে কয়দিন এরকম পরে। তারপর আবার যখন বৃষ্টি হবে তখন আরেকটা খারাপ অবস্থা, রাস্তা একদম কাদা হয়ে যাবে, হাঁটতে একদম ভালো লাগবে না, এরকম একটা অবস্থা। বাচ্চাদের আর কি করার, স্কুলে তো দিতেই হবে, কিন্ডারগার্টেন তো দিতেই হবে। তো যাই হোক কাজটা শেষ করে তারপরে হচ্ছে আমরা একটা আরবের দোকানে গিয়েছিলাম। তো আরবের একটা খাবারের প্ল্যাটার নিয়ে নিয়েছিলাম, এটার নাম কি আমার ঠিক মনে নেই। তো আমি আর হচ্ছে সাজেলের বাবা দুজনের জন্য 2টা নিয়ে নিয়েছিলাম। আজান হচ্ছে খাবে না, আর সাজেল হচ্ছে ওর পছন্দের সবসময় যেটা খায় ডোনার, তো ওইটা সাজেল নিয়ে নিয়েছে। তো এখানে আমরা খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে ব্যাক করব। তো যেহেতু সন্ধ্যা প্রায় হয়ে এসেছে, ভাবলাম যে তাহলে একটু খাবার খেয়ে তারপরে যাই, কারণ কাজটা করতে করতে একটু টাইম লেগে গিয়েছে। তো খাবারটা মোটামুটি ভালোই ছিল। তো যার যার দেশের খাবার তার তারা পছন্দ
পছন্দ। আমার তো আমি সব বরাবরই বলে যে বাইরের খাবার তেমন পছন্দ না। তো যাই হোক, তারপরে হচ্ছে আমরা আবার একটা ট্রেন মিস করেছি। 1-1.5 ঘন্টা হচ্ছে এই ঠান্ডার মধ্যে প্ল্যাটফর্মে বসা ছিলাম। দেন হচ্ছে ট্রেন আসছে, আমরা ট্রেনে করে তারপরে হচ্ছে ব্যাক হবো। আর মাঝখানে হচ্ছে একটু সুইট জাতীয় খাবারও আমরা খেয়ে নিয়েছিলাম। এই খাবারটা কিনতে যেই হচ্ছে আমাদের একটা ট্রেন মিস হয়ে গিয়েছে। তো যাই হোক, কি আর করার। আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর কার কার দেশে এত শীত পড়েছে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।